ইসিএলের সালানপুর এরিয়ার ডাবর কলিয়ারির খনি বন্ধ রেখে বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখানো হলো তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। শনিবার সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন আইএনটিটিউসির নেতা সহ ডাবর খনি শ্রমিকরা। এমনকি ঘেরাও করা হয় ওই কলিয়ারির এজেন্ট ও ম্যানেজারকে। তাদের মূল দাবি শ্রমিকদের পদোন্নতি। প্রায় 3 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। এরপর ডাবর কলিয়ারির আধিকারিকদের সাথে আলোচনা হয় আইএনটিটিউসি নেতা দীনেশ শ্রীবাস্তবের সাথেও। শেষ পর্যন্ত আধিকারিকরা তাদের দাবির পক্ষে আশ্বস্ত করলে শ্রমিকরা নেতাদের কথা মতো বিক্ষোভ কর্মসূচি তুলে নেন। এ প্রসঙ্গে আইএনটিটিউসির নেতা দীনেশ শ্রীবাস্তব জানান, ইসিএল কর্তৃপক্ষ শ্রমিকদের পদোন্নতির দিকটিকে অন্ধকারে রেখেছিল, সে কারণে তাদের ডাকে সাড়া দিয়ে এদিন কলিয়ারি বন্ধ করে বিক্ষোভ দেখানো হয় বলে জানান তৃণমূল শ্রমিক নেতা দীনেশ শ্রীবাস্তব। এটা তো ঠিক, পদোন্নতি হলো কাজের অভিজ্ঞতার পর্যায়। তাছাড়া পদোন্নতি হলে সেই সাথে তাদের অর্থের পরিমাণও বাড়ে, এটাও এক ধরনের স্ট্যাটাস। কেননা পরিবারে সামান্য হলেও আর্থিক সমস্যা মেটে। তাছাড়া কোনো একটা বড় প্রতিষ্ঠানে কাজ করতে করতে অভিজ্ঞতা বাড়লে সেই পর্যায় থেকে তাকে অন্য একটি উচ্চ পর্যায়ে উন্নীত করা হয়, যা তার মানসিকতাকে আরো আনন্দ দিয়ে থাকে। তখন ওই শ্রমিকের মধ্যে ভালো কাজ করবার প্রবণতা বেশি করে জন্মায়, যা অত্যন্ত ভালো দিক। যাই হোক, সেই পদোন্নতির বিষয়টি নিয়ে ইসিএল কর্তৃপক্ষ টালবাহানা করায় অসন্তোষ জমে উঠতে থাকে শ্রমিকদের মধ্যে। ফলে তারা তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য হওয়ায় তাদের ওই সমস্যার কথা ইউনিয়নের নেতাকে জানান। ফলে সবটা বুঝতে পেরে শ্রমিক নেতা শ্রমিকদের পক্ষ নিয়ে সেই দাবি আদায়ের জন্য বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। ফলে এদিন কলিয়ারির সামনে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন তারা। এদিকে একদিন কাজ বন্ধ মানে কলিয়ারির উৎপাদনে ঘাটতি হওয়া, যা অনেকটা বড় ধরনের ক্ষতিরই সামিল। সে কারণে শ্রমিকদের ওই বিক্ষোভ বন্ধ করাতে তাদের দাবির প্রতি সদয় হন ইসিএল কর্তৃপক্ষ। ফলে পদোন্নতির বিষয়টি নিয়ে শ্রমিকদের আশ্বস্ত করতে বাধ্য হন তারা। এক্ষেত্রে শ্রমিকদের দাবি তাদের আন্দোলন সার্থক হলো, কর্তৃপক্ষ তাদের পদোন্নতিকে স্বীকার করলেন। ফলে শ্রমিকদের নেতাও যথেষ্ট খুশি প্রকাশ করে পুরো বিষয়টা সাংবাদিকদের সামনে তুলে ধরলেন। এখন কবে থেকে তা কার্যকরী হবে সেটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন বলে ধারণা শ্রমিকদের। ফলে 3 ঘন্টা পর থেকে কলিয়ারির যে কাজ তারা করে আসছেন তাতে তারা যোগদান করেন। উল্লেখ্য, এর আগেও ইসিএল এর সালানপুর এরিয়ার কলিয়ারিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। শ্রমিকদের নিরাপত্তা ছিল না বলে অভিযোগ ছিল। ফলে ওই অভিযোগের সাথে অন্যান্য দাবির কারণে সে সময় কয়লা উত্তোলনের কাজ বন্ধ রেখে কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন শ্রমিকরা তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতাদের সহযোগিতায়। সেই সময়টা ছিল চলতি বছরের 5ই জানুয়ারি। পরে কলিয়ারি কর্তৃপক্ষ শ্রমিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করে ওই দাবিগুলি বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন, যার ফলে সেদিনকার মতো শ্রমিকরা তাদের বিক্ষোভ তুলে নিয়েছিলেন। ওই সময়ও আইএনটিটিউসির নেতৃত্বে ছিলেন দীনেশ লাল শ্রীবাস্তব। আর ওই ঘটনার প্রায় 10 মাস পর ফের এই কলিয়ারিতে একাধিক দাবির ব্যাপারে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। যার 18 বছর, কারো 14 বছর, কারো বছর, কারো 6 বছর নিয়ম আছে কি প্রত্যেক ইয়েতে প্রমোশন দেওয়া হচ্ছে, 4 বছর অন্তর দেওয়া উচিত, কিন্তু কোনো কাজ দিচ্ছে না। লাস্টে স্বীকার করলো, চিঠি দিচ্ছে, যদি এবার না মানে আবার ইয়ার থেকে বেশি আমরা সাধারণত এরিয়ার করে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।